যে হ্যাঁ, তোমরা নিজেদের মিউট করে ফেলো। হ্যাঁ, যদি এটা করতে না পারো তাহলে আমি কিন্তু করে দিব। হ্যাঁ, আমি করলে তোমরা আবার আনমিউট করতে পারবে না, কথা বলতে পারবে না। আচ্ছা, তাহলে আমি বিষয়টা বুঝাই। হ্যাঁ, ভগ্নাংশ মানে হচ্ছে, ভগ্নাংশ জিনিসটার উৎপত্তি হচ্ছে ভাঙ্গা অংশগুলোকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার জন্য। দেখো এখানে, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ। দেখো এখানে একটা তরমুজ আছে, তরমুজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটা তরমুজ তো লিখতে পারি, এতদিন আমরা শিখেছি একটা দুইটা তিনটা এইভাবে লিখতে শিখেছি, কিন্তু অর্ধেক কিভাবে লিখতে হয় এটা আমরা জানি না, বা যতটুকু জানি ততটুকু যথেষ্ট নয়। হ্যাঁ, তোমরা ক্লাস ওয়ান থেকে এগুলো শিখে আসতেছো ভগ্নাংশ বিষয়টা। হ্যাঁ, ওয়ানে শিখেছো, টুতে শিখেছো, এখন ক্লাস থ্রিতে শিখতেছো একটু বেশি করে। ঠিক আছে, তো এই যে আমি তরমুজটাকে দুই ভাগে ভাগ করে দিলাম। ঠিক আছে, ভাগ করার পরে এই ভাগ করা অংশটাকে যখন আমি সংখ্যায় প্রকাশ করব, এবং যে সংখ্যায় প্রকাশ করব সেটা হচ্ছে ভগ্নাংশ। যেমন এই তরমুজের অর্ধেকটাকে আমি যদি সংখ্যায় প্রকাশ করি, সেক্ষেত্রে কি হবে? দুই ভাগের এক হবে। এই অংশটুকু হবে কত? দুই ভাগের এক। বিষয়টা কি বোঝা গেছে না বোঝা যায়নি? এটা যদি বুঝতে না পারো তাহলে হ্যাঁ, এটা যদি বুঝতে না পারো তোমরা, তাহলে আমার ক্লাস করায় কোনো লাভ নাই, তোমার ক্লাস করে কোনো লাভ নাই। ঠিক আছে অলোক বর্মা? হ্যাঁ, তাহলে যদি এরপরে যদি কেউ তোমাকে কোনো প্রশ্ন করে যে ভগ্নাংশ মানে কি, তুমি বলবা যে ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙ্গা অংশকে প্রকাশ করা। ঠিক আছে, একটি একটি বস্তু বা কোনো কিছুর, হ্যাঁ, অংশবিশেষ যে সংখ্যা শ্রেণীর মাধ্যমে প্রকাশ করি আমরা তাকে ভগ্নাংশ বলে। যেমন দুই ভাগের এক, হ্যাঁ, পাঁচ ভাগের তিন, দশ ভাগের দুই, এইভাবে আর কি। ঠিক আছে, তো এটাকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করতে চাই, এটাকে তাহলে আমরা এটাকে বলবো, এতটুকুকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করতে চাই, এই যে এইটুকু তরমুজকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করতে চাই, হ্যাঁ, তাহলে কি করব বলো তো? এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো, কি বলবো? দুই ভাগের এক বলবো। পরিষ্কার বুঝে গেছে বিষয়টা? এটাকে বলবো কত কত? দুই ভাগের এক। ঠিক আছে, আবার এটাকে যদি আমরা জোড়া লাগাই, মানে এক জায়গায় করি, দুই ভাগের এক যোগ দুই ভাগের এক, হ্যাঁ, তখন কি হবে? তখন এটা আবার এক হয়ে যাবে, এক অংশ হয়ে যাবে যদি জোড়া লাগাই দিই। আর ভেঙে দিলে দুই ভাগের এক, দুই ভাগের এক, এভাবে হবে। এটা গেল। এখন এটাতে আসো। এই জিনিসটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই, তাহলে এখানে আমরা প্রথমে দেখব কয়টা ভাগ আছে। এখানে একটা রুটি আছে, রুটির কয়টা ভাগ? তিনটা ভাগ। তাহলে আমরা যদি এইটুকুকে ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে কি লিখব? তিন ভাগের এক। ঠিক আছে, এটুকুকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা বলবো তিন ভাগের এক। আবার এটুকুকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এটা হবে কত? তিন ভাগের এক। ঠিক আছে, আমরা এতদিন এক, দুই, তিন, একশো, দুইশো, তিনশো এইগুলো পড়েছি। আমরা কখনো কোনো জিনিসের ভাঙ্গা অংশগুলোকে কিভাবে প্রকাশ করতে হয় সেটা পড়ি নাই। ঠিক আছে, সেই জন্য আমাদের কাছে বিষয়টা নতুন নতুন মনে হচ্ছে, কিন্তু এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, বিষয়টা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এটা গেল। হ্যাঁ, তিনটা রুটি, একটা রুটি তিন ভাগের ভাগ করে ভগ্নাংশে প্রকাশ করা গেল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা একটা কাগজকে চার ভাগে ভাগ করা হয়েছে। এখন যদি আমি তোমাকে বলি এটা কতটুকু দেখাও, তাহলে তুমি সহজে দেখাতে পারবা। প্রথমে দেখবা কয়টা ভাগ আছে? চারটা। এই যে চারটা দিলা নিচে, চার ভাগের এক। গুড, এই যে তোমরা বুঝে গেছো এটা কত? চার ভাগের এক। ঠিক আছে, আবার এটা কতটুকু? চার ভাগের এক। এটাও চার ভাগের এক। ঠিক আছে, এখন যদি তোমাদেরকে কেউ বলে যে ঠিক আছে, আমি তো বুঝলাম, তুমি এটা বুঝে গেছো, চার ভাগের এক, চার ভাগের এক, এখন তুমি এই দুইটা সমান, এই দুইটাকে ভগ্নাংশে প্রকাশ করো, এই দুইটা কাগজকে। তখন তুমি গণবা যে আমি হরে কি দিব। হরে দিব আমরা চার, ঠিক থাকবে, চার ঠিক থাকবে। আর এখানে দুই ভাগ আছে, এজন্য চার ভাগের দুই। এতটুকু, এই দুইটা মিলে দুই কোনটা? এই যে দুই ভাগ। আর চার কোনটা? এই যে চারটা ভাগ। নিচেরটা হচ্ছে, হরটা হচ্ছে কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে, এজন্য চার। কতটুকু প্রকাশ করতে বলেছি? দুইটাকে, এজন্য দুই। বুঝা গেছে বিষয়টা মুহাইমিন?
হ্যাঁ, আশা করি তোমরা বুঝেছো। হ্যাঁ, হ্যাঁ, এখন যদি আমি তোমাকে বলি এই তিনটা প্রকাশ করো, তিনটা, এই তিনটাকে ভগ্নাংশে প্রকাশ করো, তখন তুমি ইজিলি বলতে পারবে যে স্যার নিচে তো হবে 4/3। এক্সিলেন্ট, খুব সুন্দর বলেছে শ্রীহান। শ্রীহান খুব ভালো বলেছে। হ্যাঁ, 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 খুব চমৎকার বলেছে। তো আমি ধন্যবাদ জানিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি। এটা হচ্ছে ভগ্নাংশের মৌলিক বিষয়। মৌলিক বিষয় যদি তুমি না জানো, তাহলে তুমি যতই শিখে ফেলো না কেন, তোমার এডুকেশনটা হবে না। কি আলোক, কিছু মাথায় ঢুকেছে না সব বের হয়ে গেছে? ঢুকেছে? আচ্ছা, তুমি ভগ্নাংশের উপর তিনটা তিনটা ইনফরমেশন দাও আমাকে, তিনটা তথ্য বলো ভগ্নাংশের উপর। ভেরি গুড। আমরা একটু আগাই, হ্যাঁ, এগুলো হয়েছে তোমাদের জন্য, এখানে আমি আর যাইতেছি না। ঠিক আছে, এগুলো করেছি আমরা, হ্যাঁ। তোমরা খাটবে, যদি না খাটো তাহলে পড়াশোনা করে কোনো লাভ নাই। ঠিক আছে, আমরা এগুলো করেছিলাম, মনে আছে? আমরা এগুলো পারি, তাই না? হ্যাঁ, এগুলো পারি। ঠিক আছে, এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ কিনা পরীক্ষা করতে পারবা। পারো তো এটা সবাই? এটা মানে, হ্যাঁ, 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 আচ্ছা, এগুলো আমরা পারি, তাই না? আচ্ছা, আমরা একটু আগাবো আজকে। এটা সমতুল ভগ্নাংশ বের করো তো সবাই দেখি। 3/1 ও 4/1 সমতুল ভগ্নাংশ লিখো। তিনটা করে সমতুল ভগ্নাংশ লিখো। আগে বলো, কেউ একজন আমাকে বলো সমতুল ভগ্নাংশ কিভাবে বের করতে হয়। পারো না এটা? পারবে। হুম, এটা আমরা তোমাদের এইডব্লিউ দিয়েছিলাম। ঠিক আছে, এগুলো লিখেছিলা গতকালকে, মনে আছে? এগুলো করেছিলা। আচ্ছা, আমরা এটা একটু বুঝাতে চাই, যদি হর সমান হয়ে যায় সেক্ষেত্রে লব, যার লব বড় হবে সে ভগ্নাংশটা বড় হবে। এখানে 5/2, 5/1, এটার মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 5/2, কারণ লব বড়। হ্যাঁ, এই যে 5/2, এটাকে বলে বড় চিহ্ন, বৃহত্তম চিহ্ন। আর এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন, আর এটা হচ্ছে ছোট চিহ্ন, ক্ষুদ্রতম চিহ্ন। ঠিক আছে, তো বৃহত্তম প্রথমটা যদি বড় হয় বড় চিহ্ন দিব, প্রথমটা ছোট হলে ছোট চিহ্ন দিব আমরা। দেখো 7/5, 7/4, এটার মধ্যে বড় কোনটা ছোট কোনটা? 7/5 বড় না, 7/5 বড়। আর লিখবো কিভাবে দেখো, লিখবো হচ্ছে 7/5 গ্রেটার দেন বা বড় চিহ্ন 7/4। ঠিক আছে, এরপরে 9/8, এটার মধ্যে 9/8 আর 1, এটার মধ্যে বড় কোনটা? নিঃসন্দেহে 1 বড়। ঠিক আছে, কেন?
হ্যাঁ, এক বড় হবে। ঠিক আছে, কেন বড় হবে? কারণ এক অংশ হচ্ছে আহ, এক অংশের যতগুলো ভগ্নাংশ আছে সবগুলো হচ্ছে মানে প্রকৃত ভগ্নাংশগুলো একের চেয়ে ছোট হয়। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশগুলো একের চেয়ে ছোট হয়, আর অপ্রকৃত ভগ্নাংশগুলো আবার একের চেয়ে বড় হয়। ঠিক আছে, এগুলো আরো উপরে গিয়ে শিখবা। যদি হর একই হয় আমরা শুধু লব তুলনা করি, আমরা সংখ্যা তুলনার মতোই করতে পারি। যদি হর একই হয় আমরা শুধু লব তুলনা করব, আমরা সংখ্যা তুলনার মতোই এটা করতে পারবো। ছবি দেখে বড় ভগ্নাংশটিতে রং করা অংশ গোল দাগ দিই। বড় ভগ্নাংশ কোনটা? এই যে 6/5 আর 6/1 মধ্যে। 6/1 মানে হচ্ছে 6টা জিনিসের একটা অংশ রং করা, আর 6/5 মানে হচ্ছে 6টা জিনিস, 6 ভাগের 6টা জিনিসের মধ্যে 5টাকে রং করা। তাহলে নিঃসন্দেহে এটা বড় হবে। ঠিক আছে, মনে রাখি সমহর বিশিষ্ট দুটি ভগ্নাংশের যার লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। ঠিক আছে, তোমরা সবাই মাথায় রাখবে যে সমহর, সমহর মানে হরগুলো সমান, দুটা ভগ্নাংশের হর সমান। এটার হর 6, এটার হর 6। এখন আমরা দেখব, এখন যদি কেউ আমাকে বলে যে বড় ছোট নির্ণয় করো, তখন আমি দেখব যে লব কার বড়। লব হচ্ছে এই যে 6/5 মানে এইটার বড়, এজন্য এটা বড় হবে। ঠিক আছে, সমহর বিশিষ্ট দুইটি ভগ্নাংশের যার লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। ঠিক আছে, হ্যাঁ, এটার মধ্যে তোমরা বলো তো, মুহাইমুন বলো কোনটা বড় কোনটা ছোট হবে? 3/2 বড় না 3/1 বড়? 2। কেন বড় বাবা? হ্যাঁ, কেন বড়? কারণ হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। হ্যাঁ হ্যাঁ, গুড, খুব সুন্দর বলেছো। চমৎকার হয়েছে। এখন আমরা আরেকটা দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট খাতায় লিখো দেখি। সবাই খাতায় লেখো, সবাইকে দেখতে পাচ্ছি আমি। যারা ভিডিও অন করে আছো সবাইকে দেখতে পাচ্ছি আমি। 4/3 4/1 মধ্যে বড় কোনটা? যে কোনো খাতায় লেখো রে বাবা। এই গুদুলি, তুমি কি লিখবো খাতায় মানে কি বাবা? বুঝি নাই আমি। তুমি কি ক্লাসে ছিলা না, এখন এসে ঢুকছো? এই 4/3 4/1 মধ্যে বড় কোনটা এটা লিখবা। হ্যাঁ, লিখো। আর এখন থেকে তোমাদের প্রেজেন্ট কাউন্ট হচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই যথাসময়ে আসবে। এই মুহূর্তে আমাদের সাথে আছো তোমরা 15 জন। ঠিক আছে, 15 জন মাত্র আছো, আর বাকিরা আসে নাই এখন। তোমাদের বন্ধুদের বলবা আসতে, ক্লাসে আসতে বলবা। ঠিক আছে, 4/3 এবং 4/1 মধ্যে বড় হবে 4/3, আর ছোটো হবে 4/1। ঠিক আছে, হ্যাঁ, এই যে আমি আবার চেষ্টা করি, এভাবে লেখা উঠেছে 4/1 দেওয়ায়। এখানে বলেছে আমাদের ছবি দেখে বড় ভগ্নাংশটিতে রং করা অংশ গুল দাগ দেখাও। তাহলে এটা হবে বড়। সমহর বিশিষ্ট দুইটি ভগ্নাংশের যার লব বড় সেই ভগ্নাংশটি বড় হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ছবিতে রং করা অংশগুলি ভগ্নাংশে লিখি। এটা লিখো সবাই। এটার ভগ্নাংশ কত হবে? সবাই লিখো তাড়াতাড়ি করে, সময় কম। এটা এটা যদি আমি ভগ্নাংশ লিখি কত লিখব? আমি প্রথমে হরটা লিখব। হরটা কয় ভাগে ভাগ করা আছে সেটা খুঁজে বের করব। 1 2 3 4 5, নিচে 5/, 5/2। ভেরি গুড। হ্যাঁ, হরটা লিখলাম, এরপরে লবটা লিখলাম। এটা কত হবে? 1 2 3 4 5। হরটা হবে 5, আর তিনটা অংশ যেহেতু রং করা এর জন্য হবে 3।
এটা গেল। এখন আমি যদি তোমাকে বলি কোনটা বড় কোনটা ছোট বলো, তাহলে এটা দুই অংশ রং করা। হ্যাঁ হ্যাঁ, গুড, সুন্দর হয়েছে। কিন্তু এটা তো ছবি আঁকা আছে বলে বলে দিতে পারছো, ছবি আঁকা না থাকলে কি করবা? ছবি আঁকা না থাকলে দেখবা হরগুলা কত, হর এটারও 5, এটারও 5। হর নিয়ে টেনশন নাই, হরের দিক থেকে সবাই সমান। ঠিক আছে, এখন লবে দেখবো, লবে যেটা বড় সেটাই বড় হবে। লবে এটা 2 আর এটা 3। এখন 2 বড় না 3 বড়? 3 বড়। তাহলে এই ভগ্নাংশ, এটা হচ্ছে বড়, এই দুইটার মধ্যে এটা বড় আর এটা ছোট। হ্যাঁ, এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। ঠিক আছে, এখন আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করতে চাই ছোট বড়, তাহলে আমরা এইভাবে লিখব। হ্যাঁ, 5/2 ছোট, এর জন্য এখানে ছোট চিহ্ন দিব। 5/3 এইভাবে লিখব। অথবা আমরা এইভাবে লিখতে পারবো, 5/3, প্রথমটা যদি বড় হয় বড় চিহ্ন, প্রথমটা ছোট হলে ছোট চিহ্ন, 5/2 এভাবে লিখতে পারবো। বুঝা গেছে বিষয়টা? আমরা এইভাবেও লিখতে পারবো, আবার দুইভাবেই সঠিক। যদি কেউ বলে ছোট থেকে বড় লেখো, তাহলে এইভাবে লিখতে পারবো, বড় থেকে ছোট গেলে এইভাবে লিখতে পারবো আমরা। এগুলো তোমরা ক্লাস 1 থেকে পড়ে আসতেছো। হ্যাঁ, এখন জাস্ট একটু বেশি করে পড়তেছো, আর কিছুই নয়। ভগ্নাংশ দুইটির হর একই এবং লব ভিন্ন। এখানে লব 2 ছোট 3 বড়, অর্থাৎ ছোট 3। আমরা জানি সমহার বিশিষ্ট দুইটি ভগ্নাংশের যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। সুতরাং 5/2 ছোট, 5/3 বড়, অর্থাৎ 5/2 ছোট, 5/3 বড়। শোনা যাচ্ছে না? শোনা যাবে। ঠিক আছে, তো তোমরা তোমাদের বই বের করো। বইয়ের কত নাম্বার বের করবো আমি বলতেছি। বই বের করো, তোমাদের বই পৃষ্ঠা নাম্বার কত বের করবা বলি। আচ্ছা থাক, বই লাগবে না, যেটুকু পড়েছি এগুলো আমি আবার ইউটিউবে দিব, তোমরা ওখান থেকে আবার দেখবা, দেখে দেখে বোঝার চেষ্টা করবা। ঠিক আছে? হ্যাঁ, এখন কারো কোনো কথা থাকলে বলো, আমি এটা স্টপ করে দিব। ঠিক আছে, আমার আলোচনা এখানেই সমাপ্ত। এখন কারো যদি কোনো কথা থেকে থাকে তাহলে বলতে পারো। কেউ কিছু বলতে চাও? হ্যাঁ, আমি দিব, তোমরা তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা দেখে নিও আবার। ঠিক আছে? হুম।